ভূমি অফিসের দালালদেরকে আপনারা সচরাচর দেখতে পারবেন মাছ বাজারে। মাছ বাজারে কেন বললাম জানেন? মাছের বাজারে সবচেয়ে যে বড় মাছটা পাওয়া যায় সেই মাছটা তারা কিনবে এবং দামাদামি ছাড়া, কারণ তাদের কোনো টাকা পয়সার মায়া নাই। অফিস শেষে যখন বাসায় ফিরে 2 পকেট ভরে টাকা নিয়ে আসে। কীভাবে আনে জানেন? কারণ 1170 টাকার নামজারি তারা 20,000 টাকা নেয়। এরকম ডেলি যদি 10টা কাস্টমার হ্যান্ডেল করে তাহলে মোটামুটি 80-90 হাজার টাকা। এইভাবেই তারা বাজারে গিয়ে বাজারের সব কিছু জিনিসের দামপত্র বাড়ায় দেয়, কোনো কিছু দামাদামি করে না। যেমন ধরেন একটা মাছ কিনবে কত টাকা, 5,000 টাকা দিয়ে দেন, প্যাকেট করেন। শপিংয়ে গেলে যদি কোনো ড্রেস পছন্দ হয় জিজ্ঞাসা করে কত টাকা, এত টাকা দিয়ে দেন। এইভাবে তারা দামাদামি না করে কিনতে কিনতে যে ঘটনাটা ঘটে, আমার আপনার মতন যে সাধারণ মানুষ যারা আছি আমরা, এরা আসলে মানে ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। কারণ ও যদি 20,000 টাকা দিয়ে 25,000 টাকা দিয়ে একটা শার্ট কিনে এরা, অথচ সেই শার্ট বাজারে নাকি 2,500-3,000 টাকা পাওয়া যায়। হ্যাঁ, তাহলে আমি আপনি কি পারবো 2,500 টাকার শার্ট 20,000 টাকা দিয়ে ইফোর্ট দিতে? পারবো না। এই ধরনের কিছু অসাধু লোক যাদের ইনকামের কোনো বৈধতা নাই, অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করে বাজারে সব কিছুর দাম বাড়িয়ে দেয়, এরা মূলত হচ্ছে দেশের শত্রু, জনগণের শত্রু, আপনার আমার সকলের শত্রু। এরা সাধারণ মানুষ যারা দিন এনে দিন খায়, এদের কাছ থেকে টাকা খাইতে কোনো রকম দ্বিধাবোধ করে না। এরা মানুষকে ঠেকায় টাকা নেয়, এরা মানুষের ভিতরে সমস্যা সৃষ্টি করে টাকা খায়। আপনার যা কাগজপত্র যদি ঠিক থাকে, সব সলিড থাকে, তারপরে আপনার নামজারি হবে না, তারপরে আপনার কোনো একটা রেকর্ডের সমস্যা থাকবে না। সমস্যা থাকলে সেগুলো সে সংশোধন করবে না। সরকারি যে ফি আছে সেই ফি ছাড়াও তারা অতিরিক্ত টাকা নিয়ে এই কাজগুলো করবে। এরা আসলে মানুষরূপী অমানুষ। এটা দেখতে মানুষের মতো হইলেও কী হবে, এরা আসলে দেখবেন এদের চলাফেরা মুভমেন্ট অন্যরকম। এরা ঘুষকে পবিত্র মনে করে, মানে এটা উপরওয়ালার আশীর্বাদ মনে করে এরা, তাই নির্দ্বিধায় হচ্ছে এরা ঘুষ খেয়ে ফেলে। আপনাদের আশেপাশে যদি কোনো ভূমি অফিস থাকে ওইখানে যাবেন, দেখবেন ওইখানকার পিয়ন থেকে শুরু করে ওদের যে বস আছে, পেশকার আছে, মানে যত শ্রেণীর কর্মকর্তা যা আছে সবগুলো হচ্ছে এই করাপশনের সাথে জড়িত। সবাই মিলে হচ্ছে ঘুষ খায়, সবাই মিলে এই ঘুষটাকে হালাল করেছে। মানুষকে ভোগায় হচ্ছে নামজারি করায়, মানে নামজারি উল্টাপাল্টা তথ্য দিয়ে হচ্ছে আপনার টাকা খেয়ে থাকে। এখন আপনাদের মনে অনেকের ভিতরে প্রশ্ন আসছে, আমি কেন এই ভূমি অফিসের এদের পিছনে এইভাবে লাগলাম। আমি আমার জীবনে একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। একটা জায়গার যে অনলাইনে খাজনা দেওয়া যায়, হ্যাঁ, এই খাজনা দেওয়ার জন্য যে অনলাইনে একটা অ্যাকাউন্ট থাকা লাগে, সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি ভুলে গিয়েছিলাম। মূলত আমি পাসওয়ার্ডটা জানতাম না। আমি যেই মুক্তার দিয়ে আমি দলিল লিখিয়েছিলাম, যেই মুক্তার দিয়ে আমি নামজারি করেছিলাম, যেই মুক্তার দিয়ে আমি খাজনা দিয়েছিলাম, সেই মুক্তারই এটা করেছিল। এইটা যখন আমি আমার গ্রামের বাড়িতে গিয়ে এটাকে আমি খাজনা দিতে গেলাম, যখন পাসওয়ার্ড ভুলে গেলাম, তখন এই পাসওয়ার্ড রিকভার করার জন্য ওই ভূমি অফিসের কর্মকর্তা আমার কাছে 20,000 টাকা চেয়েছিল, যেটা আমি ভূমি অফিসের যে হটলাইন নাম্বার, এই হটলাইন নাম্বারে ফোন দিয়ে 5 মিনিটের মধ্যে সমাধান করেছিলাম। তো ওরা হচ্ছে এই টাইপের মানুষ, এরকম ছোট ছোট ইস্যুতে মানুষকে জিম্মি করে টাকা খায়। বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। এই ভূমি অফিসের দুর্নীতি যাতে সর্বদা ছড়িয়ে পড়ে এবং সরকার রাষ্ট্র বাধ্য হয় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।